মানুষ যাকে মনে প্রাণে ভালোবাসে তাকেই আবার ভুলে যাওয়ার চেষ্টা করে। কি বিভৎস একটা ব্যাপার! সবাইকে অপমানের জবাব চোরে মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিচকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো। এদের মনে প্যাচগোছ থাকে না। বিয়ের পর যদি প্রাক্তন সংসার ভাঙতে চায়, স্বামী ভালো হলে তাকে সব খুলে বলুন, কারণ স্বামী এখন আপনার একমাত্র ভরসা এবং অভিভাবক। স্বামী ভালো হলে কখনো আপনাকে ভুল বুঝবে না, বরং সে ভালো কোনো পদক্ষেপ নেবে। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদায়। আর মৃত্যু তো সকল গল্পের সমাপ্তি ঘটায়। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের অভাব হয় না। যাকে ছাড়া বাঁচা দেয় সেই হাত ছেড়ে যায়, ভুলে গিয়ে আমাদের নতুন করে বাঁচতে শেখায়। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস এবং ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। যদি তুমি কারো কাছে আমার বিষয়ে খারাপ গল্প শোন, তবে বুঝতে হবে একটা সময় তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তবে সে গল্পটি তোমাকে তারা বলেনি। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। ভেঙে যাওয়া মন কাচেরই মতন, লাগে না জোড়া, দাও না যতই তারে ফুলের তোড়া। পরিস্থিতির কাছে মানুষ যে শিক্ষা পায়, সেই শিক্ষা তাকে সাফল্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। বানের জলে ভেসে যাওয়ার সময় যেমন মানুষ খড়কুটোকে আঁকড়ে ধরে হলে ও বাঁচতে চায়, তেমনি সান্ত্বনা মিথ্যা জেনেও যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পেতে আমরা সেই সান্ত্বনার কাছেই হাত বাড়াই। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না। কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো, মনে মনে বড় হাসি পায়। আর কতজনকে মিথ্যা বলতে হবে অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। দুঃখ কষ্টের এক একটা দিনকে হাজার দিন মনে হয়, অথচ সুখের হাজারো দিনকে একটি দিন মনে হয়। ছেলেরা সামান্য টি শার্ট কেনার আগে 50 বার চিন্তা করে, কিন্তু মানুষের ক্ষেত্রে সবসময় ভুল মানুষকে বেছে নেয়। নেই কোনো যোগাযোগ, নেই কোনো অভিযোগ, তবুও চাই তার কোনো ক্ষতি না হোক। নতুন বই পাওয়ার রাতে বাবা পুরনো ক্যালেন্ডার দিয়ে মলাট দিয়ে দিতেন। আমি বসে বসে দেখতাম পৃথিবীর সবচেয়ে সুন্দর হস্তশিল্প। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে দিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য জন্মেছ। যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। জীবন এমনই, মাঝে মাঝে মনে হবে তুমি অনেক সুখী, মাঝে মাঝে মনে হবে তোমার চেয়ে দুঃখী কেউ নেই। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। যেখানে আমার আত্মসম্মানের মূল্য নেই, আমি সেখান থেকে দূরে আসি, সেটা যতই কষ্টের হোক। কথা দেয় অনেকেই, কথা রাখে কজন। নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে। তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা, দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা, নিম পাতায় চিনি মেশালেও তেতোই থাকবে। ঠিক তেমনি কিছু মানুষের সাথে যত ভালো আচরণই করো না কেন, তোমাকে তারা ভালো বলতে কৃপণতা করবেই। দুঃখ সময়ে যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গী ছিল কেবলই তোমার ছায়া।
দুই পায়ের মতো জীবন যাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। জীবনে পাওয়া না পাওয়ার হিসেব কষতে নেই, ফলে না পাওয়ার পাল্লা ভারী হলে আফসোস করতে হবে, বরং শেষটা যেন সুন্দর হয় সেইভাবে জীবন পরিচালিত করুন। মিথ্যা বলা যাদের স্বভাব, তারা সহজে এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না, কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায়। চাইলেই সহজে তা পরিবর্তন করা যায় না। পথ ভুল হলে নতুন পথ খুঁজে নেওয়া যায়, কিন্তু জীবনে ভুল মানুষের উপস্থিতি জীবনের জন্য ভয়ঙ্কর বেশি। জীবন নামে নদী পাড়ি দিতে হলে কান্নার সাথে তোমার বসবাস করতে হবে, কারণ পা না ভিজিয়ে নদী পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু চোখে না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া সম্ভব না। আমরা যাদের আপন ভেবে বলি প্রিয়জন, তাদের কাছেই মূল্য আমাদের যতক্ষণ প্রয়োজন। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। অপ্রিয় হলো সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব।